হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোশাররফ আদনান। গত একটি ভিডিও করেছিলাম বাংলাদেশের মধ্যে সুপার 5 প্রাইভেট ইউনিভার্সিটি ফর এমবিএ প্রোগ্রাম। তো ওই 5টি বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই হাই কোয়ালিটির ছিল, অর্থাৎ হচ্ছে এ ক্যাটাগরি সুপার 5-এ ছিল। 5 থেকে 10 নাম্বারের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওইগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে কত সিজিপিএ লাগবে, কেমন খরচ হতে পারে এবং কত ক্রেডিট কমপ্লিট করতে হবে এই ব্যাপারেও কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। যেহেতু গত ভিডিওটা অনেক ভালো রেসপন্স এসেছে, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। তো দ্বিতীয় যে ভিডিওটা করব সেটা হচ্ছে একদম মোটামুটি এ ক্যাটাগরিরই কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়, এখানেও মোটামুটি পরীক্ষা দিয়ে আপনাকে চান্স পেতে হবে। তেমনই 5টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন মোটামুটি শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই কিন্তু ভালো একটা কমিউনিটি কিন্তু তারা ক্রিয়েট করতে পারছে। তাদের ক্যাম্পাস, স্টুডেন্ট রেশিও, পড়াশোনা, ফ্যাকাল্টি সব কিন্তু বেশ ভালো। এই বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যারা এমবিএ প্রোগ্রামে পড়তে চান, মিনিমাম আপনার গ্র্যাজুয়েশনে কিন্তু 2.50 রেজাল্ট লাগবে। এখানে খরচ হবে 1,50,000 থেকে অলমোস্ট 3 লাখের মতো লাগবে আপনার এমবিএতে। স্কলারশিপ পেলে কিন্তু খরচের পরিমাণটা কমবে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়তেও কিন্তু এমবিএ বেশ চমৎকার। স্পেশালি যারা এমএসসি করবে তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে এটি, কারণ এই বিশ্ববিদ্যালয় কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেশ ভালো। তো এই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ এমবিএতে পড়তে চান তাহলে কিন্তু গ্র্যাজুয়েশনের কিন্তু মিনিমাম সিজিপিএ লাগবে 2.50 এবং 3 থাকলে তো আরও ভালো, বা রেজাল্ট ভালো থাকলে আপনি স্কলারশিপ পাবেন, ওইবার পাবেন। এবং এইখানে কিন্তু এক্সিকিউট এমবিএ অর্থাৎ ইএমবিএ এবং এমবিএ দুটেরই অপশন রয়েছে। এখানে প্রায় 2.5 লক্ষ থেকে অলমোস্ট 4 লাখ টাকা কিন্তু লাগতে পারে এমবিএ কমপ্লিট করতে। 3 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউল্যাব। তাদের ক্যাম্পাস, আদার্স চিন্তাভাবনা কিন্তু অনেক ভালো, টপ র্যাঙ্কিংয়ের একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে যারা এমবিএ করতে চাচ্ছেন তাদেরও কিন্তু 2.50 রেজাল্ট লাগবে। পাশাপাশি কিন্তু খরচের পরিমাণ কিন্তু প্রায় হচ্ছে 3.5 লক্ষ টাকার মতো লাগবে কিন্তু এমবিএ কমপ্লিট করতে। তো এখানে স্কলারশিপের সুযোগ আছে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এখানে এমবিএ করে তাহলে কিন্তু রেজাল্টের উপরও ওইবারে পাবে, বাট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কিন্তু স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। 4 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। এটা হচ্ছে ফার্মগেটে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়তে কেউ যদি এমবিএ করতে চায়, দুইটা সুযোগই রয়েছে, রেগুলার এমবিএ এবং এক্সিকিউট এমবিএ, অর্থাৎ হচ্ছে ইভিনিংয়ের। তো এই বিশ্ববিদ্যালয় থেকে কেউ যদি হচ্ছে এমবিএটা কমপ্লিট করতে চান তাহলে কিন্তু 2.50 সিজিপিএ লাগবে। অলমোস্ট 2,50,000 থেকে 3 লক্ষ টাকার মতো লাগবে এমবিএতে। খরচের পরিমাণ কমার সুযোগ রয়েছে, এখানে ক্রেডিটের উপর কিন্তু খরচ কমানোর কিন্তু ব্যাপার রয়েছে। 5 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে আইইউবিটি। এটি বাংলাদেশের মধ্যে একটি পুরনো বিশ্ববিদ্যালয় এবং এখানেও কিন্তু এমবিএতে বেশ ভালো পড়াশোনা হয় এবং এখান থেকে যারা এমবিএ করেছে এবং গ্র্যাজুয়েশন করেছে তারা কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে। এক কথায় বলতে গেলে অ্যালামনাইটা কিন্তু স্ট্রং। এই বিশ্ববিদ্যালয় থেকে যদি এমবিএটা কমপ্লিট করতে চান পার সেমিস্টারে অলমোস্ট 90,000 টাকা লাগবে, অর্থাৎ এখানে কিন্তু আপনার কারোর 1 বছর অথবা 2 বছর করা লাগতে পারে। যারা জব করেন, এক্সপিরিয়েন্স আছে, তাদের কিন্তু এক্সিকিউটিভ এমবিএ করার সুযোগ রয়েছে। তো এই 5টি আমি রেখেছিলাম টপ 5-এ। এই ছিল আজকের এই ভিডিওতে। পরবর্তী একটি ভিডিও করব সবচাইতে কম খরচে আপনারা কোথা থেকে এমবিএ করবেন, এবং এমবিএ সম্পর্কে জানতে হলে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব।